পর্দার আড়ালে কি বড় কোনো খেলা চলছে? পদত্যাগ করতে কি বাধ্য হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? ৩০শে জুলাই মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের আগেই বঙ্গভবনে কেন বড় পরিবর্তন? লন্ডনে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোন আলাপের ভুয়া খবর, ট্রাম্প প্রশাসনের চাপ এবং বিএনপি সরকারের হঠাৎ এই মারমুখী পদক্ষেপে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার নতুন পথ কি উন্মোচন হচ্ছে? বাংলাদেশের রাজনীতির আলিন্দে গত কয়েক ঘন্টা ধরে যা ঘটছে তাকে সাধারণ কোনো রাজনৈতিক অঘটন বললে ভুল হবে। পর্দার আড়ালে এক সুগভীর ও বিপজ্জনক খেলা হয়ে গেল। অবশেষে আওয়ামী লীগ সরকারের আমলে মনোনীত ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছুক্ষণ আগেই বা আজকেই পদত্যাগ করেছেন। আরও সহজ ভাষায় বলতে গেলে চলতি বিএনপি সরকারের সরাসরি নির্দেশে এবং রাজনৈতিক চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ২০২৩ সালের ২৪শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন ৫ বছর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। কিন্তু প্রায় ৩ বছর ৩ মাস দায়িত্ব পালনের পর তাকে অসময়ে বিদায় নিতে হলো। কিন্তু টাইমিংটা একটু খেয়াল করে দেখুন। ঠিক যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চাপ দিয়ে সরিয়ে দেওয়া হলো, তার পরপরই আগামী ৩০শে জুলাই ৩ দিনের সফর নিয়ে বাংলাদেশে পা রাখছেন মার্কিন রাষ্ট্রদূতের যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ঘটনা দুটি আপাত দৃষ্টিতে আলাদা মনে হলো এর পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ভূ রাজনৈতিক সমীকরণ। আজ একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি তুলে ধরার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে এবং এখানে এর চুলচেরা ময়না তদন্ত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এর পিছনের খেলাটা আসলে কি রয়েছে। দর্শক, ইতিহাসের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র নেতারা বঙ্গভবন ঘেরাও করে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়েছিলেন। কিন্তু তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাটপার মোহাম্মদ ইউনূস তাকে সরানোর কোনো সাংবিধানিক ঝুঁকি নেননি। তবে এই বাটপার ইউনূস রাষ্ট্রপতিকে সরাননি ঠিকই, কিন্তু বঙ্গভবনে এবং রাষ্ট্রপতির পদকে চরম অপমান এবং অসম্মানের মুখোমুখি করেছিলেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি নিজে এক সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য ফাঁস করে বলেছিলেন, ইউনূস সরকার তাকে বিদেশ সফর করতে বাধা দিয়েছে, বঙ্গভবনের প্রেস টিম গুটিয়ে নিয়েছে, এমনকি ঈদের জামাতেও রাষ্ট্রপতিকে অংশ নিতে দেওয়া হয়নি। কিন্তু পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর দৃশ্যপট হঠাৎ পাল্টে যায়। নতুন বিএনপি সরকার রাষ্ট্রপতির সঙ্গে দূরত্ব না বাড়িয়ে ঘনিষ্ঠতা বাড়ায়। ২১শে ফেব্রুয়ারি ২০২৬ কিংবা ঈদের নামাজ সব জায়গাতে রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীকে একসাথে হাসি মুখে দেখা যায়। জাতীয় সংসদে রাষ্ট্রপতি উদ্বোধনী ভাষণ দেন, এমনকি তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি দেয় এই বিএনপি সরকার। কিন্তু প্রশ্ন হলো, যে রাষ্ট্রপতিকে তারা ৫ মাস ধরে সম্মান দিল, হঠাৎ গত সপ্তাহে কোন জাদুকরি কিংবা কোন অদৃশ্য সুতার টানে বিএনপির পক্ষ থেকে তাকে অবিলম্বে সরে যাওয়ার আলটিমেটাম দেওয়া হলো? লন্ডন সফর থেকে ফেরার পরেই কেন সরকারের সাথে শাহাবুদ্দিনের সম্পর্ক এত চরম অবনতি ঘটল? দর্শক, এই নাটকীয় পট পরিবর্তনের পিছনে একটি ইংরেজি মিডিয়ার ভূমিকা এবং তাদের পরিবেশিত মিথ্যা সংবাদের চক্রান্তকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইংরেজি দৈনিক ডেইলি স্টার হঠাৎ দাবি করে বসে যে লন্ডনে অবস্থানকালে বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নাকি ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ সময় টেলিফোনে গোপন কথা বলেছেন। যদিও মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে এই খবরকে কল্পনার অতীত এবং সুপরিকল্পিত মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন। আমাদের নিজস্ব ও নিরপেক্ষ অনুসন্ধানেও স্পষ্ট ধরা পড়েছে যে ডেইলি স্টারের ওই খবর ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত। তবে প্রশ্ন উঠেছে, এই মিথ্যা খবরটি হঠাৎ কেন বাজারে ছাড়া হলো? কারণ বিএনপি সরকারের ভেতরে এক ধরনের মানসিক অস্বস্তি তৈরি করা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর চাপ সৃষ্টি করে তাকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক গ্রাউন্ড বা অজুহাত তৈরি করা ছিল এই সংবাদের মূল উদ্দেশ্য। লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে রাষ্ট্রপতির সাথে কার সাথে কথা বলেছেন বা বলেননি, সেটাকে কেন্দ্র করে ক্ষমতার মসনদে বসা সরকার মনে যে অবিশ্বাসের বীজ রোপণ করেছিল, তাতেই প্রথম ফাটল ধরে। দর্শক, আসল সত্য কিন্তু ওই ভুয়া ফোনালাপের গল্প নয়। মূল খেলা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ ভূরাজনৈতিক চালে। একাধিক নির্ভরযোগ্য সূত্রের মারফতে জানা গিয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের কাছে এক বিশেষ বার্তা পাঠিয়েছেন।
তার প্রস্তাব ছিল বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং সেই সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে পুনরায় নতুন নির্বাচন দিতে হবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো শেখ হাসিনার এই প্রস্তাবের উপর বিএনপি সরকারের মনোভাব কি তা জানতে সরাসরি ওয়াশিংটন থেকে বর্তমান সরকারের কাছে মেসেজ পাঠানো হয়। ব্যাস, এতেই ছড়িয়ে পড়ে তীব্র সন্দেহ ও অবিশ্বাস। বিএনপি সরকার আশঙ্কা করতে শুরু করে যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি যে বাংলাদেশে ফেরার ছক কষছেন তার পিছনে বঙ্গভবনে বসে থাকা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোনো গোপন প্রশাসনিক যোগসূত্র থাকতে পারে। ৩০শে জুলাই মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় পা রাখছেন। বিএনপি বুঝতে পারে সার্জিও গোর ঢাকায় আসার আগেই যদি রাষ্ট্রপতির পদে শাহাবুদ্দিন বহাল থাকেন তবে যুক্তরাষ্ট্র ও ভারত এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাকে টেবিলে তুলতে পারে। সেই ভূ রাজনৈতিক ফাঁদ ভেস্তে দিতেই সার্জিও গোর আসার মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে শাহাবুদ্দিনকে বঙ্গভবনে নিজেদের বিশ্বস্ত লোক সরিয়ে বঙ্গভবনে নিজেদের বিশ্বস্ত লোক বসানোর পথ পরিষ্কার করলো বিএনপি। এটাই হচ্ছে মূল কারণ এবং এই বিএনপির ভিতরে যে আতঙ্ক ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে এবং শাহাবুদ্দিন তাদের জন্য ক্ষতিকর হতে পারে এই ধরনের চিন্তা ভাবনা ঢুকে গেছে, এটাই ছিল মূল কারণ। আগামী ৩০শে জুলাই মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরে সাধারণ কোনো সৌজন্য সফর নয়। এটি একটি অত্যন্ত ভারী রাজনৈতিক ও ভূ রাজনৈতিক মিশন। এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা বা নিষিদ্ধ করার যৌক্তিকতা খতিয়ে দেখা। আন্তর্জাতিক অঙ্গনে মানবতা বিরোধী অপরাধের নাম করে আইনের শাসন লঙ্ঘন, বিনা বিচারে বিরোধী পক্ষকে আটক রাখা এবং নির্বাচন প্রক্রিয়া থেকে বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট। আমেরিকা ও ভারত এখন একই সুরে কথা বলছে। তারা বাংলাদেশের আওয়ামী লীগের মতো একটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত দেখতে চায়। এর সাথে যুক্ত হয়েছে বিএনপি সরকারের সম্প্রতি তীব্র চীনমুখী অর্থনৈতিক নীতি। বঙ্গোপসাগর ও দক্ষিণ এশিয়ার চীনের অর্থনৈতিক আগ্রাসন ঠেকাতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে একই কৌশলগত নৌকায় সাওয়ার হয়েছে। দুই দেশই চায় না বাংলাদেশের চরমপন্থী বা উগ্র মৌলবাদী গোষ্ঠী রাজনৈতিক সুযোগ নিক। তাই বাংলাদেশ নিয়ে ভারত ও ওয়াশিংটনের দূরত্ব এখন শূন্যের কোঠায়। এই প্রেক্ষাপটে সার্জিও গোরের সফর বিএনপি সরকারের জন্য একটি বিরাট কূটনীতিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মুখে বঙ্গভবনে চালটি চালল বিএনপি, কিন্তু প্রশ্ন থেকে যায় রাষ্ট্রপতিকে সরিয়ে কি বিএনপি চালের খেলায় এক ধাপ এগিয়ে গেল, নাকি এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার এবং সরকার বিরোধী অবস্থান শক্ত করার এক নতুন আইনি ও রাজনৈতিক পথ উন্মুক্ত হয়ে গেল? সেই প্রশ্ন কিন্তু সময় দিবে যে আওয়ামী লীগের জন্য এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, নাকি আওয়ামী লীগ এই চালে এগিয়ে গেল এবং খেলা আসল খেলা এখনই কি শুরু হলো কিনা সেটাও কিন্তু এখনো দেখার বিষয়। বিএনপি যে চাল চেলেছে তা তার জন্য পজিটিভ হবে নাকি বুমেরাং হবে সেটা কিন্তু সময় বলে দিবে, কারণ সময় যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে এবং সুন্দরভাবে দিতে পারে। দর্শক, পরিশেষে বলতে চাই মোহাম্মদ শাহাবুদ্দিনের এই বাধ্য হয়ে পদত্যাগ কেবল একজন ব্যক্তির বিদায় নয়, এটি বাংলাদেশের ভঙ্গুর সাংবিধানিক কাঠামোর উপর আরেকটি বড় ধাক্কা। বিএনপি সরকার হয়তো মনে করছে মার্কিন দূত আসার আগে বঙ্গভবন খালি করে বা নিজেদের লোক বসিয়ে তারা একটা বড় কূটনীতিক ঝুঁকি এড়াতে পারলো, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক ভূ রাজনীতি এত সহজ সমীকরণে চলে না। রাজনৈতিক সমঝোতা ছাড়া একদলীয় বা একক ব্যক্তির বলয় তৈরি করার চেষ্টা অতীতেও যেমন সফল হয়নি, ২০২৬ সালেও তার ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই। দর্শক, আমি চেষ্টা করলাম আপনার আজকের এই শাহাবুদ্দিনকে ছড়িয়ে দেওয়ার, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে পিছনের যে গল্প, যে রহস্য, সেই রহস্যকে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার। আপনারা কি মনে করছেন মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের নেপথ্যে কি সত্যি সার্জিও গোরের ঢাকা সফরের ভূ রাজনৈতিক চাপ কাজ করছে, নাকি এই পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনে কোনো নতুন পথ তৈরি হলো? আপনার মূল্যায়ন ও শানিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে নিজেদের এই রাজনীতির গোপন খেলার বিশ্লেষণটি সবার কাছে পৌঁছে দিন। সজাগ থাকুন, সংবাদের পেছনে সংবাদের উপর নজর রাখুন। খোদা হাফেজ, বিদায় নিচ্ছি। তবে বরাবরের মতো সেই একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে যাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার থাকে, আপনার ঘরে যদি মুরব্বী থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।